সন্দেশখালীর দিকে এগোচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 প্রতিনিধি বাসে করে, আর সেই বাসেই রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। একবার সরাসরি সেখানে নজর রাখবো। শ্রেয়সী, একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু বাস কার্যত এগিয়ে চলেছে এবং বলা যেতে পারে যে আর 20 থেকে 25 কিলোমিটার বাকি রয়েছে। মালঞ্চ পেরিয়ে কিন্তু এই মুহূর্তে বাস এগোচ্ছে এবং দেখতেই পাচ্ছ যে বিরোধী দলনেতার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বিজেপির 3 বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং কার্যত আমরা যে চিত্রটা দেখলাম যে আজকে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এক্ষেত্রে যেখানে আগের দিন যেখানে আটকে ছিল সেই জায়গাতে প্রথমে বাসটি আটকানো হয়, কিন্তু পরবর্তীকালে যখন বিরোধী দলনেতা তিনি বলেন স্পষ্ট যে আমরা নিয়ম মেনে কার্যত 4 জন যাচ্ছি এবং তারপরেই কিন্তু বাসটি ছাড়া হয়েছে এবং বাসে উঠে রীতিমতো পুলিশ দেখে যায় যে এক্ষেত্রে 4 জনই আছে কিনা এবং সেটা গোনার পরে কিন্তু কার্যত বাসটি ছাড়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু বাস এগিয়ে চলেছে একেবারে সন্দেশখালীর উদ্দেশ্যে এবং কার্যত যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মোট 4 জন বিজেপি এমএলএ তারা এই মুহূর্তে যাচ্ছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। দাদা, অবশেষে সন্দেশখালী পৌঁছতে পারবেন মনে হচ্ছে? আর মনে হচ্ছে 25 কিলোমিটার বাকি। মিনাখা, মালঞ্চ সব পেরিয়েছে। দেখা যাক, দূরাত্মার তো ছলের অভাব নেই। যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ পৌঁছানোর উদ্দেশ্য নিয়েই যাচ্ছি এবং পৌঁছাবো এই আশাও রাখছি। মানুষের কাছে তাদের কথা শুনতে যাচ্ছে। দেখুন, আমরা তো সংগঠিত করিনি। রাস্তাঘাটে মানুষজন যেভাবে হাত নাড়ছেন এবং বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের যেভাবে নমস্কার দিচ্ছি, তাতে তো আমি দেখছি যে বাংলা বদলে গেছে। চোরেদের রানী হিরক রানীকে টেনে হিচড়ে নামানোর জন্য গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে মানুষ প্রস্তুত। দাদা, এক্ষেত্রে গত কয়েকদিন ধরে প্রথম দিন আপনার প্রচেষ্টা, গতকাল আপনার দলের রাজ্য সভাপতি গত 2 দিন ধরে প্রচেষ্টা কার্যত বিফলে, কিন্তু শেষ পর্যন্ত আপনি মানুষের কথা শুনতে পৌঁছতে পারছেন। আমি তো প্রথম থেকেই বলছি আমরা এগোচ্ছি তো। 62 কিলোমিটারের 2/3 কভার করে ফেলেছি, আর এই 22-24 কিলোমিটার বাকি আছে। আশা করছি উই ল অ্যাবাইড পিপল 144-কে মেনেই এগাতে চাইছি। আশা করি পৌঁছাতে পারবো, পৌঁছে কথা। দাদা, এক্ষেত্রে তৃণমূলের একটা প্রতিনিধি দল তারা আজকে রাজভবনে গিয়েছিল এবং সেই রাজভবনে গিয়ে চোপড়ার যে ঘটনা, সেই ঘটনার কনটেক্সটে তারা রাজ্যপালের সাথে। ওটা তো মর্মান্তিক ঘটনা এবং ওটাতে তো বিএসএফের কোনো রোল নেই। বিএসএফ যে এজেন্সি লাগিয়েছিল তার ভুলে হয়েছে। খুব মর্মান্তিক ঘটনা। সমস্ত ওয়েলফেয়ার দিক দেখা উচিত। ওতে বিএসএফের ডাইরেক্ট কোনো রোল নেই। যে এজেন্সি করেছে তাকে ব্ল্যাকলিস্টেড করা উচিত এবং তাদের কম্পেনসেশন সহ যা যা করা উচিত। আমরা খুব এসব ব্যাপারে হিউম্যানিটেরিয়ান এবং বায়াসড নই, কিন্তু এর সঙ্গে বিএসএফের যারা বর্ডার সুরক্ষা দিচ্ছে তাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিএসএফ নিজে কাজ করছিল, তারা এজেন্সিকে নিয়োগ করেছে। এজেন্সির অবহেলার জন্য এই ঘটনা ঘটেছে। এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কম্পেনসেশন দেওয়া উচিত। আপনারা রাজভবনে গিয়ে ডেপুটেশন দিয়েছিলেন, তারপরে রাজ্যপাল গিয়েছিলেন এবং কার্যত দেখা যাচ্ছে যে রাজ্যপাল একটি রিপোর্ট পেশ করেছেন জনসমক্ষে, যে রিপোর্টে কিন্তু কড়া সমালোচনা করেছেন এবং বলছেন যে শাহজাহানকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, প্রয়োজনে স্থানীয় থানা পুলিশকে ট্রান্সফার করতে হবে। রাজ্যপাল তো এক্সিকিউশন করতে পারবেন না, অ্যাডভাইসারি দিতে পারেন অ্যাজ পার কনস্টিটিউশন। আমাদের রাজ্যের সবচেয়ে সম্মানীয় পোস্ট হচ্ছে রাজ্যপালের। তার অ্যাডভাইস সরকার মেনে নেবে এটুকু আশা করব। সন্দেশখালীর ক্ষেত্রে আপনার কি মনে হয় মূল গাফিলতি কার? কোথায় ছিল এই গাফিলতি যেটা এতদিন ধরে মানুষের চোখে পড়লো না? এই বিপুল অভিযোগটা কোনোদিনই চোখে পড়তো না যদি না ইডি আসতো। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ইডি এখানে এসেছিল বলেই চোখ খুলে দিয়েছে। সিপিএমকে বলিয়ে সব সেটিং মিটিং করে লাভ নেই। শাহজাহান আপনাদের হাতে সৃষ্টি। আপনার পার্টির নেতা 13 সালে তৃণমূলে এসছে। আপনার নেতা মুসলিমও একই জিনিস করত। এটাই 10 বছরের নয়, 30 বছর ধরে
এই শাসন চলছে সন্দেশখালীতে। সিপিএম করেছে আর তৃণমূল করছে। আগে মুসলিম করতো, পরে তার শিষ্য শাহজাহান ছিল, এখন শাহজাহান গুরু হয়েছে। ইডি এসেছিল বলেই চোখ খুলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।